বিশাল এই নীল জলরাশিতে যা মাত্র ৫% আজ মানুষ জানতে পেরেছে। বাকি ৯৫% কি আছে তা আমাদের কল্পনার বাহিরে। তো স্বাগতম আপনাকে হায়াজারের এই এপিসোডে। আমরা দেখব সমুদ্রের তলে পাওয়া এমন কিছু জিনিস যা বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। ১৯০১ সালে গ্রিসের উপকূলে একটি ডুবন্ত জাহাজ থেকে উদ্ধার করা হয় অদ্ভুত এক যন্ত্র। বিজ্ঞানীরা যখন পরীক্ষা করে তারা অবাক হয়ে যায়। এটি ছিল ২০০০ বছর পুরনো একটি এলিয়েন কম্পিউটার, যে সেই যুগে মানুষ কিভাবে মহাকাশ গ্রহ নক্ষত্রের আবিষ্কার গণনা করার এত উন্নত প্রযুক্তি তৈরি করেছিল তা আজও এক অমান্ত্রিক রহস্য। ১৯৯৬ সালে জাপানে ইউনাগুনি দ্বীপপুঞ্জের কাছে শীতের পানির নিচে বিশাল বিশাল পাথরের কাঠামো খুঁজে পায়। এগুলো দেখতে অনেকটাই পিরামিড মতো, যাতে রয়েছে নিখুঁত সিঁড়ি এবং রাস্তা। প্রশ্ন হলো, এটি কি কোনো হারিয়ে যাওয়া শহর, নাকি পৃথিবীর প্রাকৃতির এক অদ্ভুত খেলা? গবেষকদের মতামতে এটি প্রায় ১০,০০০ বছর পুরনো, কিন্তু পানির নিচে এটা এলো কিভাবে? ১৯১১ সালে ব্যাল্টিক সাগরে তাদের ওয়েসেন এক্সট্রিম একটি অদ্ভুত গোলাকার বস্তু খুঁজে পান। এটি দেখতে হুবহু স্টিল ওয়াচ ইউএফ মতো। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই বস্তুটির কাছে গেলে ডুবুরিদের ইলেকট্রিক যন্ত্রপাতির কাজ করা বন্ধ করে দেয়। এটি কি বৃহৎ গ্রহের কোনো যান, নাকি অন্য কিছু? ইতালিয়ান উপকূলে পানির নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত প্রাচীন মূর্তি। অনেক ডুবুরিরা দাবি করেন রাতের মূর্তিদের চারপাশে থেকে অদ্ভুত কান্না শব্দ শোনা যায়। স্থানীয়রাও বিশ্বাস করেন এই মূর্তিগুলো অদৃশ্য এবং এগুলো সমুদ্রের অতলে গ্রহের পাহারাদার। সমুদ্রের তলদেশে এমন কিছু গর্ত আছে যা থেকে অবিরাম কালো ধোঁয়া বের হয়ে থাকে। এগুলো বলা হয় ব্ল্যাক অ্যানাক। এখানে তাপমাত্রা এতটাই বেশি যে লোহা গলে যায়। তবুও এই চরম প্রতিকূলের পরিবেশ এমন কিছু অদ্ভুত প্রাণী অতীত পাওয়া গেছে যা পৃথিবীর আর কোথাও দেখা যায়নি। সমুদ্রের এই রহস্যগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এখনো কত কম জানি। এই জিনিসগুলোর মধ্যে কোনটি আপনার থেকে সবচেয়ে রহস্য মনে হয়েছিল? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আর এমনই রোমান্টিক ভিডিও দেখতে আমাদের হায়াজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।